যে প্রচারণা, তিনি যে নির্বাচনী গণসংযোগ করছিলেন সাধারণ মানুষের মতো কোনো ধরনের নিরাপত্তা অবস্থা ছাড়া, সেই অবস্থার পরেই আজকে এরকম একটি ঘটনা ঘটলো। এবং তিনি কিছুদিন আগে বলছিলেন যে বিভিন্ন নাম্বার থেকে তাকে তিনি হুমকি পেয়েছেন, এবং তার কর্মী সাধারণ যারা ছিলেন একটু আগে বলছিলেন যে যেসব নাম্বার থেকে তিনি হুমকি পেয়েছেন তার বেশিরভাগ নাম্বার ছিল ভারত থেকে এবং অন্যান্য যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম যারা রয়েছেন তাদের থেকে মূলত তিনি হুমকি পেয়েছেন, এরকম তার সহযোদ্ধা যারা তারা জানাচ্ছিলেন। এবং আমরা রয়েছি এই মুহূর্তে ঢামেকে, এবং দেখতে পাচ্ছেন নিরাপত্তার অবস্থা একবারে ঢামেকের ইমার্জেন্সির সামনে এই মুহূর্তে বিজিবি দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে যদি বলি সেনাবাহিনীর সদস্যরা তারা ভেতরে রয়েছেন, তারা একটি লাইন তৈরি করেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই সাথে কোনো ধরনের সহিংসতার ঘটনা যাতে না ঘটে, এরকম একটি অবস্থা পরিস্থিতি চলছে। আমরা যদি দেখাই যে আমরা ঢামেকে রয়েছি এবং নিরাপত্তার ব্যবস্থার কথা বলছিলাম, যে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তার অবস্থা আপনারা দেখছিলেন যে নিরাপত্তার জন্য ব্যাপক হারে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষ ভিতরে ঢুকতে না পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা বা এখানে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। সেই কারণে কিছুক্ষণ আগে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা ছিলেন তার আগে থেকে, যেটি বলছিলাম যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই মুহূর্তে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, এবং তিনি আহত অবস্থায় সংকটাপন্ন হয়ে তিনি যখন ঢামেকে প্রবেশ করেন তখন থেকে আপনাদের সঙ্গে রয়েছি এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং যদি দেখেন যে এই মুহূর্তে দর্শক বলছিলাম সেনাবাহিনীর কথা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা আসলে রয়েছেন এই মুহূর্তে ঢামেকে এবং কড়া নিরাপত্তায়। ঢাকা মেডিকেলের এই ইমার্জেন্সি গেটটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো ঘটনা এখানে না ঘটে। ব্যাপক সংখ্যক আর্মি মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে, বিজিবির সদস্য আমরা দেখছিলাম। এবং সেই সাথে দেখছেন যে হাসপাতালে কিছুক্ষণ আগে নাহিদ প্রবেশ করেছে। জামাত ইসলামের একজন নেতা, তিনি এই মুহূর্তে কথা বলছেন। জামাতের 8 দলের যে দল রয়েছে সেই দলের একজন নেতা এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমাদের সম্পদ, দেশের সম্পদ, ওই সময় আবু সাইদের হত্যার পরে লক্ষ আবু সাইদ জন্ম হয়েছিল। আমরা হাদিকে হারাতে চাই না, কিন্তু নতুন জালেমদের বলতে চাই, একজন হাদি যদি রক্তাক্ত হয়ে এখন পড়ে থাকে, লক্ষ হাদি গর্জে উঠবে। আমরা বাংলাদেশের মাঠে সাইকেলের হন্ডা গুন্ডার গুলির রাজনীতি আর মেনে নেব না। অতএব নতুন জালিমদের বলতে চাই, সভ্য রাজনীতিতে, সুন্দর রাজনীতিতে ফেরত আসুন, না হলে জনগণ আপনাদের তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে যে হামলা, এর পিছনে দুটো কারণ। একটা হচ্ছে নির্বাচন বানচালের প্রচেষ্টা, দ্বিতীয় কারণ হচ্ছে হাদির জনপ্রিয়তা দেখে নতুন জালেম ভয় পেয়েছে। ওই হন্ডা গুন্ডার গুলির রাজনীতি আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, নতুন জালেম এই মুহূর্তে নাই। আপনারা, আমি বারবার বলছি, তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হয় নাই। 24 ঘন্টার তফসিল ঘোষণা না যেতেই হাদির উপরে এই আক্রমণ প্রমাণ করে যে হাদির জনপ্রিয়তাকে নতুন জালেমরা ভয় পায়, আগামী নির্বাচনকে তারা ভয় পায়। ওই আওয়ামী লীগের মতোই তারা ওই হুন্ডা গুন্ডার গুলির রাজনীতিতে ফেরত যেতে চায়। ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কিছু বলেন ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কিছু বলেন। না, বিদেশি সংশ্লিষ্টতা থাকে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমই হচ্ছে একদম শুরু থেকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে অত্যন্ত সুশীল। তারা সত্যভাবে দেশ পরিচালনা করতে পারে নাই, এই কারণে এরকম বারবার হামলা। আমরা অতীতে নূরের উপরেও হামলা দেখেছি, আমরা এখন এসে হাদির উপর হামলা দেখলাম। এবং সময়টা কখন? যখন তফসিল ঘোষণা হয়ে গেছে তার 24 ঘন্টার মধ্যে। বিদেশি সংশ্লিষ্টতা মনে করেন কিনা? বিদেশি কোনো সংশ্লিষ্টতা রয়েছে? কষ্ট করে বারবার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিন্দুস্তান বাংলাদেশে জাতীয় নির্বাচন চায় না, ভারতীয় বাংলাদেশে চায় না। তারা চায় শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে কোনো রাজনীতি না হোক, নির্বাচন না হোক। হাদিকে হিন্দুস্তান পছন্দ করে না, পছন্দ করে না, এবং নতুন যারা জালেম হয়ে উঠেছে তারাও করে না। এর পিছনে কারণ আমরা জানি না। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আমরা বলতে চাই। আবু সাইদের হত্যার পর যেভাবে লক্ষ আবু সাইদ জন্ম নিয়েছিল, আজকে হাদির আক্রমণের পর লক্ষ হাদি গর্জে উঠবে। আমরা অবস্থা কি ভাইয়া? নতুন জালেম
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব উত্তেজক অবস্থা ঢাকা মেডিকেলের সামনে। এখানে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই মুহূর্তে তার অপারেশন চলছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর সদস্য সহ ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মজুত করা হয়েছে এবং সেই সাথে উৎসুক জনতা এই সামাল দিতে তাদের আসলে দর্শক আমরা রয়েছি ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত। হাদি যতক্ষণ পর্যন্ত ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয় জরুরি বিভাগে, এরপরে সিটি স্ক্যান করবার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এবং এখন একটি গুরুতর অপারেশন চলছে এবং তারপরে বোঝা যাবে হাদির শারীরিক অবস্থা কেমন। তবে সেটি যে সংকটাপন্ন সেটি বোঝা যাচ্ছে যে তার যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছিলেন গণমাধ্যমে এবং যারা এখন পর্যন্ত তাকে দেখে বের হয়েছেন তারাও জানাচ্ছিলেন যে হাদির শারীরিক অবস্থা এখন অবনতির দিকে, যে তার আসলে ব্যাপক সংখ্যক রক্তক্ষরণ হয়েছে, চোয়াল বরাবর গুলিবিদ্ধ হওয়ায় তার আসলে শারীরিক অবস্থা এখন যথেষ্ট সংকটাপন্ন বলা যায়। এবং ঢাকার বিজয়নগরে তিনি রিকশায় যখন জুমা নামাজ শেষে বের হচ্ছিলেন ঠিক তখন তিনি গুলিবিদ্ধ হন এবং এই গুলিবিদ্ধ হওয়ার পরেই আসলে তাকে এই ঢাবিকে ভর্তি করা হয় এবং এরপর থেকেই বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন দলের বিশেষ করে এনসিপি নেতাকর্মীরা তারা হাসপাতালে অবস্থান করছেন এবং মির্জা আব্বাস এসেছিলেন। তিনি মির্জা আব্বাস জনগণের তোপের মুখে শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হন এবং মূলত তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে মির্জা আব্বাসের যারা নেতাকর্মী রয়েছে তারা তাকে অবরুদ্ধ অবস্থা থেকে তাকে বের করে নিয়ে আসে এবং তারপরে তারা স্লোগান দিতে দিতে তারা এই ঢাকা মেডিকেল ত্যাগ করেন এবং এই মুহূর্তে অবস্থা দেখছিলেন যে ব্যাপক সংখ্যক উৎসুক জনতার চাপ এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে সামলাতে হচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে ব্যাপক হারে, যাতে এখানকার নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে এবং উৎসুক জনতাকে যাতে সামাল দেওয়া যায়। এরকম পরিস্থিতির মধ্যে দেশের হাদি সংকটাপন্ন অবস্থার মধ্যে যেটি বলছিলেন নেতাকর্মীরা যে তার অবস্থা যে সংকটাপন্ন এবং এরকম একটি ঘটনা, গুরুতর ঘটনা বাংলাদেশের রাজনীতির মোড় বাকবদল করে দিতে পারে এবং সেই সাথে তফসিলের পরে ঠিক পরের দিন এরকম একটি গুরুতর ঘটনা সেটি আসলে কি ইঙ্গিত দিচ্ছে। এবং একজন নেতা বলছিলেন, আট দলীয় জোটের একজন নেতা, আট দলের এক নেতা বলছিলেন যে এই ঘটনার সাথে বিদেশি কোনো সংস্থা, বিদেশ বা প্রতিবেশী কেউ জড়িত থাকতে পারে, এরকম সন্দেহ প্রকাশ তার বক্তব্যের মাধ্যমে তিনি বলছিলেন। এবং এই মুহূর্তের অবস্থা দেখছেন সেনাবাহিনী তারা আসলে মোতায়েনের পর তারা এখানে একটি ব্যারিকেড দিয়ে রেখেছে। যদি ব্যারিকেডটার অবস্থা যদি দেখাই, ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে এর মধ্যে কোনো সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী এবং নিরাপত্তা বাহিনী ছাড়া কেউ প্রবেশ করতে না পারে, সেরকম একটি ব্যারিকেড এখানে দেওয়া হয়েছে। এবং সেই ব্যারিকেডটি যদি দেখাই যে কোথা থেকে এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে মাগরিবের আজান চলছে এবং দেখছিলেন যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কথা বলছিলাম, মূল গেটটিতে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একবারে শুরুতে রয়েছে বিজিবির সদস্য যারা রয়েছেন এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্য যারা, তাদের দেখছেন আমরা হাসপাতালের ভেতরে যে জরুরি গেট সেটিতে অবস্থান করছি এবং সেই অবস্থার মধ্যে দেখছেন যে হাদির অবস্থা নিয়ে সারা বাংলাদেশের মানুষ শঙ্কিত। যেরকম একটি ঘটনা হঠাৎ করে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে সেটি এখন দেখবার ব্যাপার। এবং তার নেতাকর্মীরা বলছিলেন যে তিনি একটি সুনির্দিষ্ট দল এবং একটি দেশকে নিয়ে বহু কথা বলেছেন এবং তাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দেওয়া হয়েছে এবং যে যোগাযোগ মাধ্যম থেকে হুমকি দেওয়া হয়েছে এবং তারা পরে ঘেটে দেখেছেন যে সেই নাম্বারগুলো বেশিরভাগই পার্শ্ববর্তী একটি দেশের। এরকম একটি সম্ভাবনা এবং এরকম একটি হামলা যে হতে পারে, হামলা হতে পারে সেরকম একটি সম্ভাবনার কথা কিন্তু আগের থেকেই ওসমান হাদি তিনি জানিয়েছিলেন। এবং তারপরেই আসলে তার মোটামুটি খুব অদূর সময়ে কিন্তু এরকম একটি ভয়ানক ঘটনা ঘটল, যেটি ওসমান হাদির জীবন এখন সংকটাপন্ন। যে তার মতন একজন রাজনীতিবিদ, যিনি আসলে কোনো দলীয় রাজনীতি করেন না, ঢাকা ৮ থেকে যিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছিলেন, ঠিক এরকম সময়ে যিনি আসলে তার প্রচারণার ঢংটাও আসলে বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক ঢং সেটি ছিল না, একান্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে তিনি মানুষের থেকে টাকার সহযোগিতা নিয়ে তিনি রাজনীতি করতেন এবং স্বতন্ত্র হিসেবেই তিনি ঢাকা ৮ থেকে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে বিএনপির অন্য প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, যার কথা বলছিলাম, যে তিনি আজকে ঢাকা মেডিকেলে প্রবেশ করার পর তিনি আসলে তাকে বিভিন্ন স্লোগানে ভিতরে আটকে রাখা হয় যাতে তিনি বের হতে না পারেন, কিন্তু ঠিক পরেই আসলে তার নেতাকর্মীরা এসে তাকে বের করে নিয়ে যায়। এবং সেই পরিস্থিতির মধ্যে এখন ঢাকা মেডিকেলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি এই মুহূর্তে যদি বলি যে ঝড়ের আগে যে একটা ঠান্ডা পরিবেশ, সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যেটি হচ্ছে, সাধারণ মানুষ এক ধরনের আতঙ্কে রয়েছে, হতাশায় রয়েছে যে হাদির মতন একজন জনপ্রিয় নেতা যদি এরকম আক্রমণের শিকার হন তাহলে আসলে কি অবস্থা হতে পারে বা কেনই তাকে আক্রমণ করা হলো, এরকম একটি
ন্যাক্কারজনক হামলা করা হলো, এরকম একটি অবস্থায় নির্বাচনের ঠিক তফসিল ঘোষণার পরপরই সেটি আসলে বাংলাদেশের রাজনীতি অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই এখন দেখছেন যে গেটটির নিয়ন্ত্রণ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেখানে কিছুক্ষণ আগে ছিল সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর সদস্যরা তারা বের হয়ে যাচ্ছেন। এবং ঠিক এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী, তারা এই মুহূর্তে গেটটিতে অবস্থান করছেন। এবং দর্শক, আমরা একই সাথে বলছিলাম যে সমস্ত গণমাধ্যম, আজকে গণমাধ্যমের মূল খবর এটি, এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা গেটটি ঠিক বিপরীত পাশে অবস্থান করছে এবং সকল ধরনের তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আনসার বাহিনীর সদস্যদের দেখছি, সেই সাথে আমরা বলছিলাম বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের বিভিন্ন ইউনিট, ব্যাটালিয়নের সদস্যদের এখানে নিয়োজিত করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো ঘটনা এখানে না ঘটে, যে এরকম একটি গুরুতর ঘটনার পর আর যাতে কোনো ধরনের গুরুতর ঘটনা এই মুহূর্তে না ঘটে, সেরকম একটি অবস্থার মধ্যে বাংলাদেশ। এবং সেই পরিস্থিতির মধ্যেই আসলে হাতির সার্বিক অবস্থা কী অবস্থায় থাকে, কেমন অবস্থা হয়, সেটি আমরা জানবার চেষ্টা করি।